পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের লেখা দাম্পত্য জীবনকে স্বর্ণিম সূত্র বইটির ওপর ভিত্তি করে আজকের এই বিশেষ আলোচনা। চলুন বিবাহিত জীবনকে আরও সুন্দর করে তোলার জন্য সেই শাশ্বত নীতিগুলোর গভীরে প্রবেশ করা যাক। আমরা যে জ্ঞান নিয়ে কথা বলতে চলেছি তার পুরোটাই এসেছে আচার্যজির গভীর শিক্ষা আর অন্তর্দৃষ্টি থেকে। আচ্ছা, এটা তো প্রায়ই দেখা যায়, তাই না? অনেক দম্পতি কত সুন্দর স্বপ্ন নিয়ে একসঙ্গে পথ চলা শুরু করেন, কিন্তু সময়ের সাথে সাথে এমন কি হয় যে সেই প্রথম দিকের টান, সেই আকর্ষণটা কেমন যেন ফিকে হয়ে যায়? আসলে সমস্যাটা হয় তখনই যখন স্বপ্নের পৃথিবী থেকে আমরা বাস্তবতার মাটিতে পা রাখি। দৈনন্দিন জীবনের নানা দায়িত্ব, রোজগারের চিন্তা, এই সব কিছুর চাপে পড়ে সম্পর্কের সেই তাজা ফুলগুলো সময়ের আগেই যেন শুকিয়ে যেতে শুরু করে। তাহলে প্রশ্ন হল, এই পরিস্থিতি আটকানোর উপায় কি? এর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটা হল সংযোগের আসল অর্থটা বোঝা, মানে মানসিক সংযোগের শক্তিকে জানা। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছে। দেখুন, এখানে দুই ধরনের ঘনিষ্ঠতার মধ্যে পার্থক্যটা কত পরিষ্কার। একদিকে আছে শারীরিক সংযোগ, যা অনেকটা ক্ষণিকের ক্ষুধার মতো, মিটে গেলেই শেষ। আর অন্যদিকে আছে মানসিক সংযোগ, যা এক গভীর বন্ধুত্বের মতো, যার সময়ের সাথে সাথে আরও মজবুত হয়। এই বিষয়টা বোঝানোর জন্য কি অসাধারণ একটা উপমা ব্যবহার করা হয়েছে। ভাবুন তো একবার, বর্ষার নদীর মতো শারীরিক আবেগ কিছু সময়ের জন্য হয়তো প্রবল বেগে বইবে, কিন্তু তারপর তার জল শুকিয়ে যেতে বাধ্য। এর মানে হলো, শুধু শারীরিক আকর্ষণের উপর ভিত্তি করে যে সম্পর্ক গড়ে ওঠে তা কখনোই চিরস্থায়ী হতে পারে না। আসল কথা হলো, সত্যিকারের ভালোবাসা তৈরি হয় মানসিক সাহচর্যে, যখন স্বামী স্ত্রী একে অপরের বন্ধু, গাইড, এমনকি কখনো মা বা বোনের মতো একে অপরের খেয়াল রাখে, তখনই সেই সম্পর্কটা বাসনার বিষ থেকে মুক্ত হয়ে শুদ্ধ ভালোবাসায় পরিণত হয়। বেশ, তাহলে পরের প্রশ্নটা হলো, এই মানসিক সংযোগটা কিভাবে তৈরি করা যায়? ভালোবাসার এই বাগানটার যত্ন কিভাবে নিতে হবে? চলুন সেটাই জেনে নেওয়া যাক। এখানে কয়েকটা খুব সহজ কিন্তু দারুণ কার্যকরী পথের কথা বলা হয়েছে। ঠিক যেমন একটা বাগানের যত্ন নিতে হয়, সম্পর্ককেও সেভাবে লালন করতে হয়। একে অপরের জন্য সময় রাখা, একসাথে মজা করা, প্রশংসা করা আর একে অপরের পরিবারকে সম্মান দেওয়া, এইগুলোই হলো সেই বাগানের সার আর জল। আমাদের সবারই কিন্তু একটা মানসিক ক্ষুধা থাকে, আর সে ক্ষুধা মেটানোর জন্য প্রতিদিন কিছুটা একান্ত সময় বের করাটা ভীষণ জরুরি। এমন সময় যেখানে শুধু দুজন মানুষ থাকবে আর কোনো ডিস্টারবেন্স থাকবে না। এই ছোট্ট সময়টুকুই সম্পর্কের বাঁধনকে অনেক মজবুত করে তোলে। আর ভালোবাসা টিকিয়ে রাখতে যে খুব বেশি টাকা পয়সা খরচ করতে হয় তা কিন্তু একদমই নয়। একসাথে অল্প খরচে কোথাও ঘুরে আসা বা রোজ বিকেলে একটু একসাথে হাঁটা, এগুলোই কিন্তু যথেষ্ট। এতে শরীর আর মন দুটোই ভালো থাকে। আর বিশেষ করে খেয়াল রাখতে হবে, বাড়ির একজনের জীবন যেন একঘেয়ে না হয়ে যায়, কারণ একঘেয়েমি থেকে যে উদাসীনতা আসে সেটাকে অন্যজন ভুল করে অবহেলাও ভাবতে পারে। এটা একটা সত্যি কথা যে প্রশংসা শুনতে আমরা সবাই ভালোবাসি। সঙ্গীর কাজের, তার গুণের একটু মন খুলে প্রশংসা করলে কিন্তু কোনো ক্ষতি নেই। বরং যে সঙ্গী প্রশংসায় উদার, সে তার জীবনসঙ্গীর মনে আর হৃদয়ে একটা পাকা জায়গা করে নেয়। তাই ছোট ছোট কাজের জন্য আন্তরিক প্রশংসা করতে ভুলবেন না। কিন্তু জীবন তো আর সবসময় একরকম যায় না, মতের অমিল তো হবেই। তো যখন মতের অমিল হয় তখন কি করা উচিত? প্রথমেই এটা মেনে নিতে হবে যে দুজন মানুষের চিন্তা ভাবনা কখনোই ১০০% এক হতে পারে না। এটা খুবই স্বাভাবিক। তাই স্বামী স্ত্রীর মধ্যে সব বিষয়ে মতের মিল হবে এটা আশা করাটাই ভুল। দেখুন, মতের অমিল হলে দুটো রাস্তা খুলে যায়। একটা রাস্তা হলো সংঘাতের, যেখানে আমি ঠিক এই গো ধরে বসে থাকা হয় আর সঙ্গীর ভিন্ন মতকে অপমান হিসেবে দেখা হয়। আর অন্য রাস্তাটা হলো বোঝাপড়ার, যেখানে শান্তভাবে নিজের কথা বলা যায়, অন্যেরটাও শোনা যায় আর নিজের ভুলটাও স্বীকার করার মানসিকতা থাকে। তাই কিছু নিয়ম মেনে চলা খুব জরুরি। যেমন, ঝগড়া যাই হোক না কেন, মুখে খারাপ কথা বা অপমান যেন না আসে। বাড়ির কথা বাইরে না বলাই ভালো। আর রাগ হলে চুপ করে থাকা যায়, কিন্তু হিংসা বা মারধরের পথ বেছে নেওয়া একদমই উচিত নয়।
মনে রাখতে হবে মতবিরোধ কিভাবে সামলানো হচ্ছে তার উপরই নির্ভর করে সম্পর্কটা মজবুত হবে নাকি ভেঙে যাবে। শুধু ঝগড়া বিবাদ সামলানোই নয়, একটা সফল দাম্পত্য জীবনের অর্থ হল একে অপরের শক্তি হয়ে ওঠা, একে অপরের অবলম্বন হওয়া। প্রত্যেক মানুষের মধ্যেই এই ইচ্ছেটা থাকে যে তার সঙ্গে যেন জীবনের সফল হয়, অনেক বড় হয়, আর এর জন্য তারা যে কোনো ত্যাগ স্বীকার করতেও রাজি থাকে। এই ভাবনাটাই কিন্তু একটা সম্পর্কের মধ্যেকার সবচেয়ে ইতিবাচক শক্তি। তবে এখানে একটা কিন্তু আছে, সঙ্গীর উন্নতির জন্য উৎসাহ থাকাটা খুব ভালো, কিন্তু সেই উৎসাহের সাথে যদি ধৈর্য না থাকে তাহলে কি হতে পারে? সমস্যাটা হয় তখনই যখন আমরা অধৈর্য হয়ে পড়ি। সঙ্গীর নিজের ক্ষমতা বা শেখার গতির কথা না ভেবেই যদি আমরা তার ওপর অবাস্তব প্রত্যাশার বোঝা চাপিয়ে দিই, তাহলে একটা সময় তাকে অযোগ্য বলে মনে হতে পারে, যা সম্পর্কটাকে ভেতর থেকে নষ্ট করে দেয়। তাই জোশ বা উৎসাহের সাথে হোশ বা সচেতনতা থাকাও খুব দরকার। চলুন এবার আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কথা বলবো সেই জিনিসটা নিয়ে যার উপর একটা সম্পর্কের পুরো ভিতটাই দাঁড়িয়ে থাকে, আর সেটা হলো বিশ্বাস। এখানে ঈর্ষা বা সন্দেহকে একটা পাথরের সাথে তুলনা করা হয়েছে। ভাবুন তো, একটা গাছের শিকড়ের নিচে যদি একটা বড় পাথর চাপা থাকে, তাহলে সেই গাছটা কি আর বাড়তে পারবে? পারবে না। ঠিক সেভাবেই সন্দেহ আর ঈর্ষা একটা সম্পর্ককে বাড়তে দেয় না, তাকে দমিয়ে রাখে। আর এই পাথরটাকে সরানোর একমাত্র উপায় হল বিশ্বাস। বিশ্বাসই সেই শক্তি যার সন্দেহের পাথরকে সরিয়ে সম্পর্কের শিকড়কে ভালোবাসার উর্বর মাটিতে গভীরে যেতে সাহায্য করে। তাই মনে কোনো প্রশ্ন এলে সেটা নিয়ে সঙ্গীর সাথে সরাসরি কথা বলাই হল ঈর্ষার বিষ থেকে বাঁচার শ্রেষ্ঠ উপায়। পরিশেষে এটাই বলার যে একটা সফল বিবাহ কিন্তু শুধু দুজন মানুষের ব্যক্তিগত সুখের বিষয় নয়, এটা তার চেয়েও অনেক বড় কিছু। প্রতিটা সুখী পরিবার আসলে একটা সুস্থ সমাজ, একটা শক্তিশালী দেশ এবং একটা সুন্দর পৃথিবীর ভিত্তি তৈরি করে। তাই নিজেদের দাম্পত্য জীবনকে সুন্দর করে তোলাটা শুধু ব্যক্তিগত নয়, একটা সামাজিক দায়িত্বও বটে।